খবর এসেছে এখানে কিছু একটা অঘটন ঘটতে পারে। আমরা তাড়াতাড়ি করে আমরা সমস্ত কাগজপত্র, আমাদের টাকা পয়সা সবই থেকে গেল ভেতরে। জিয়াগঞ্জে বোমাতঙ্ক, সাত সকালে আতঙ্ক ছড়ালো জিয়াগঞ্জ পোস্ট অফিসে। সূত্র মারফত জানা যায়, সকালে নির্ধারিত অফিস টাইমেই প্রতিদিনের মতোই কাজ করতে আসেন পোস্ট অফিসের কর্মীরা। তারই মধ্যে জিয়াগঞ্জ পোস্ট অফিসের মেইল আসে, যেখানে বলা হয় পোস্ট অফিসে বোম রাখা রয়েছে, যা যে কোনো মুহূর্ত বিস্ফোরণ করতে পারে। নির্ধারণ করে দেওয়া হয় সময়ও। ঠিক তারপরেই আতঙ্কিত হয়ে পড়েন পোস্ট অফিস কর্তৃপক্ষ। খবর যায় সমস্ত সাব ডিভিশনাল পোস্ট অফিসের শাখাগুলিতেও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী করা হয় সমস্ত কাজ বন্ধ। সেই খবর অনুযায়ী দ্রুত বন্ধ করে দেওয়া হয় জিয়াগঞ্জ পোস্ট অফিসের কাজকর্ম। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রাহকদের মধ্যেও। গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করে সমস্ত কাজ স্থগিত রেখে সকলকে পোস্ট অফিসের মেইন গেটের বাইরে বের করে মেরে দেওয়া হয় তালা। ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে জিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোস্ট অফিসের কর্মী সহ সমস্ত গ্রাহকদের অযথায় ভীত না হওয়ার বার্তা দেন ও ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন। এই ঘটনায় আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হলেও এখনো পর্যন্ত এই ঘটনার সত্যতা নিয়ে থেকে গেছে প্রশ্ন। সমস্ত ঘটনার বিষয়বস্তু খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে জিয়াগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে কি জানালেন জিয়াগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার সহ কর্মীবৃন্দ, শোনাবো সবটাই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। মোটামুটি 11টা 5-10-এর মধ্যে ঢুকে পড়েছি। ঢুকে তারপরে যখন আমরা যেমন কাজ জমা দিই ওরকম জমা দিয়ে রেকারিংয়ের লটও জমা দিলাম। দিয়ে এবার কাজ জমা যখন দেবো তখন এই মাস্টারমশাই বললেন আপনারা সবাই পোস্ট অফিস খালি করে দেন, কেননা এখানে একটা বিশেষ খবর এসেছে। আমরা তখন প্রথমে হুটোপুটিতে বুঝতে পারিনি। তারপরে মাস্টারমশাই বললেন যে এরকম কিছু বাইরে থেকে একটা খবর এসেছে, এখানে কিছু একটা অঘটন ঘটতে পারে। আমরা তাড়াতাড়ি করে আমরা সমস্ত কাগজপত্র, আমাদের টাকা পয়সা সবই থেকে গেল ভেতরে। হ্যাঁ, তারা গ্রাহকরাও ছিল, ওরাও তো ভয়ের চোটে বেরিয়ে চলে এসেছে কিনা। বলে 12টা 10 থেকে মোটামুটি 2টো পর্যন্ত এখন এটা আপনারা সবাই মিলে বাইরেই থাকবে। হ্যাঁ, আমরা তো আতঙ্কিত, ভালো মতোই আতঙ্কিত রয়েছি। কেননা আমরা যেখানে প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন আমরা কাজ করি, তো সেইখানেই যদি এত বড় একটা অঘটন ঘটে তাহলে কি হতে পারে জিনিসটা, সেটা আমাদের চিন্তার বাইরে আর কি। হ্যাঁ, আমার নাম কাকুলি ধরচন্দ্র। আমি পোস্টালের রেকারিংয়েরও এজেন্ট এবং ফিক্সড ডিপোজিট কাজ করি এসএস এজেন্টে। মেল এসছে যে এরকম যেগুলো পিওপিএসকে আছে, পাসপোর্ট সেবা কেন্দ্র যেগুলো আছে যে সমস্ত অফিসে, সেই সমস্ত অফিসে আরডিএক্স বা এই ধরনের কোনো একটা রাখা আছে, এই বলে একটা মেল এসছে। এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইমিডিয়েট অফিস ভ্যাকেট করে দিতে বলেছেন এবং লোকাল পুলিশকে ইনস্ট্রাকশন করতে বলেছেন। এই মুহূর্তে ওনারা পৌঁছে গেলেন, দেখছি ওসি সাহেব এসছেন, ওনারা দেখবেন, দেখে স্যানিটাইজ করে ক্লিয়ারেন্স দিলে তারপর আমরা কিছু করতে। মেলে বলা আছে যে এখানে একটা হুমকি মেল এসছে যে আরডিএক্স বা এই ধরনের জিনিস আছে, সেই জন্য আপনারা লোকাল পুলিশ স্টেশনকে জানান। এবং আমাদের যে এসপি সাহেব, উনিও আমাদের এসপি সাহেবকে জানিয়েছে। এই পর্যন্তই আমরা জানি। একটু 12:30 থেকে 2টো, 12:30 থেকে 2টো এইটুকু টাইমটাই দিচ্ছি। আমি সকালবেলা এসেছি, 8টার সময় এসেছি। আসার পর আমাদের পিওপিএসকে আমি ডিউটি করি, যেহেতু 9টা নাগাদ ঢুকেছি, 9টা থেকে ডিউটি, তখন থেকে কাজ করছি, তখন থেকে কিছু জানি না। আমি পাসপোর্ট একজন করার জন্য আমাদের মেশিনটা হ্যাং হয়ে গেছিলো, বহরমপুরের সঙ্গে যোগাযোগ করে কাজ করছি। এই মুহূর্তে পোস্টমাস্টার মশাই বলছে তাড়াতাড়ি সবকে ভ্যাকেট করুন, কারণ এই মুহূর্তে একটা মেল এসছে এবং আমাদের ডিভিশন অফিস থেকে একটা ফোন এসছে কি অফিস 12:30 থেকে 2টো পর্যন্ত ভ্যাকেট করে দিতে হবে, কারণ এখানে কিছু হয়তো এমন কিছু পদার্থ রাখা আছে যা এক্সপ্লোর হতে পারে। এইটা নিয়ে তো আমরা সবাই আতঙ্কিত আছি, কারণ আমার যদি জীবন না বেঁচে থাকে তাহলে তো কোনো কিছুই থাকবে না আর। হ্যাঁ, যে কোনো আমরা সবাই আতঙ্কিত। হ্যাঁ, প্রচুর গ্রাহক ছিল। হ্যাঁ, হ্যাঁ, সবাই সন্ত্রস্ত, এক কথায় সন্ত্রস্ত। হ্যাঁ, তারা সবাই যান নিয়ে আপন পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে লোকাল পুলিশ থানা ঢুকে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসন এইমাত্র এলেন। হ্যাঁ, এখন ওনাদের কাজ করবে, তারপরে ক্লিয়ারেন্স দিলে আমরা পরবর্তীতে কাজ শুরু করব। মোহাম্মদ আবু সিদ্দিক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, জিয়াগঞ্জ সাব অফিস।